হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। এই ব্লগটি কিছুদিন আগের। আমি এবং আমার ছোট বোন আমরা দুজন গিয়েছিলাম শেপস টেবিল গুলশান ওয়ানে, যেটা শেপস টেবিল ইউনিমার্টে। আর ইউনিমার্টে তো মাঝে মাঝে আমি কেনাকাটা করি, তো ওদিন আমি আর আমার বোন গিয়েছিলাম। আর ইউনিমার্টে কেনাকাটা করতে আমার খুবই ভালো লাগে। ওদের এনভায়রনমেন্ট বলেন, সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগে। তো প্রথমে আমি একটা ট্রলি নিয়ে নিলাম। ট্রলি নিয়ে তারপরে আমার যে প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো আমি কিনে নেব। আসলে বাসায় দেখা যায় কয়েকদিন পরপরই এটা সেটা অনেক কিছুই লাগে। দেখা যায় কিছুদিন পরপর শেষ হয়ে যায়, আবার নিয়ে আসতে হয়। তো এই কারণে দেখা যায় ইউনিমার্ট বা স্বপ্ন যে কোনো এই ধরনের চেন শপগুলোতে গেলে হয় কি যে একসাথে অনেক কিছু একেবারে নিয়ে আসা যায়। তো এই কারণে সুবিধা হয়। তো ফার্স্টে আমি এই কর্নারে আসছি। আর যেহেতু শীতের সময় আইসক্রিম তো নিব না, কিন্তু আইসক্রিম তো আমার পছন্দ। যাই হোক, আইসক্রিম নিব না, কারণ ঠান্ডা লেগে গেলে প্রবলেম হয়ে যেতে পারে। তো আজকে আমি নিব বাটার নিব, আর টক দইয়ের কিছু, যে টক দইয়ের ড্রিঙ্কস বা টক দই এগুলো, এই আইটেমগুলো নিব। আর টক দইয়ের কিছু ড্রিঙ্কস আছে বিভিন্ন ফ্লেভারের, এগুলো আমি নিব। এর আগে আমি একটা খেয়েছিলাম স্ট্রবেরি ফ্লেভারের, ওইটা আমার খুব ভালো লেগেছিল, তো ওটাই আমি খুঁজছিলাম। আর দুই একটা ফ্লেভার আমি নিব, মানে এই যে এই ড্রিঙ্কসগুলোর কথা বলছিলাম, এগুলো ভালোই লাগে। আর আমি তো রেগুলার টক দই খাই। অনেক সময় হয় যে আমি নিজেও বানাই টক দই, আবার অনেক সময় হয় যে আমি কিনে গিয়েও বাসায় খাই। তো আজকে যে এগুলোই নেব আর কি। এগুলো বিভিন্ন ফ্লেভারের আছে, তো এখান থেকে কয়েকটা আমি নিয়ে নেব। আর নিব পনিরের তরকারি আমার খুবই পছন্দ। আর এখন যেহেতু শীতের সময়, ফুলকপি দিয়ে পনির, আর একটা আছে নবরত্ন কোরমা, যেটা আমি করি মাঝে মাঝে। এটা নবরত্ন কোরমাটা পোলাওর সাথে খুব ভালো লাগে, পরোটা দিয়েও খাওয়া যায়। তবে এমনিতেও পনির ভাপা বা পনিরের যে তরকারি, এটা আমি পছন্দ করি। আর পনির তো মাঝে মাঝে খাওয়া ভালো। তো আজকে পনিরও নিয়ে নিয়েছি। আর পনিরের তরকারি আমি আপনাদের সাথে যেহেতু ব্লগ করি, ব্লগে আমি শেয়ার করব। তারপরে আমি এবং আমার বোন ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমি তো কিনতে যতটা না পছন্দ করি, ঘুরে দেখতে তত বেশি পছন্দ করি, এটা আপনারা জানেন। মানে আমার কথা হলো দেখতে ভালো লাগে, মানে দেখার মধ্যেও অন্যরকম একটা আনন্দ আছে। মানে কোনটার কোন প্রাইস, কোনটা কোন ব্র্যান্ডের, কোনটা কেমন, এগুলো দেখলে হয় কি যে অনেক জিনিস সম্পর্কে আপনার আইডিয়া তৈরি হয়। তো এখানে আমার চায়ের জন্য গুঁড়া দুধ লাগছিল, চা লাগছিল, বিভিন্ন ধরনের ডাল, চিনি, লবণ, যা লাগে, মানে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগে এগুলোই নিয়ে নিচ্ছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার আরেকটা জিনিস লাগবে। আমার চপিং বোর্ড এমনিতে আছে, কিন্তু চপিং বোর্ড একটা মানে নতুন একটা চপিং বোর্ড আমার দরকার। তো এই চপিং বোর্ড আমি খুঁজছিলাম। আর এই পাশে ফ্রুট সেকশনে আসছি, ফ্রুটস দেখছিলাম, মানে সব ফ্রেশ তাজা তাজা ফল সাজিয়ে রেখেছে, দেখতেও ভাল লাগে, মানে খুবই ভাল লাগে আসলে। চোখের শান্তি দেখার মধ্যে হয় কি, চোখের শান্তি খুঁজে পাওয়া যায়। ঘুরে ঘুরে দেখছিলাম আর মনে করছিলাম যে আর কী কী জিনিস লাগবে। এমন হয় যে কেনাকাটা শেষ করে বাসায় চলে গেছি, তখন মনে হয়েছে যে ওহো, ওই জিনিসটা তো আনা হয়নি। তো এই কারণে ঘুরে ঘুরে দেখছিলাম আর মনে করছিলাম যে আর কী কী জিনিস লাগবে। আসলে প্রত্যেকটা জিনিসে আপনার কনসেন্ট্রেশন দিতে হয়, ফুল কনসেন্ট্রেশন দিয়ে আপনি যে কোনো কাজ করবেন সেই কাজটা আপনি সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন। তা না হলে হয় কি যে কাজটা ইনকমপ্লিট থেকে যায়। আর এই বছরটা কিভাবে শেষ হয়ে গেল চোখের পলকে, মানে এটাই ভাবছিলাম যে আসলে ডিসেম্বর মাসে লাস্টে আমরা চলে আসছি, সামনে নতুন বছর আসছে। আসলে এই বছরে আসলে ওইভাবে আমার, মানে এই বছরে যে প্রাপ্তি, আসলে যে ইনসিডেন্টটা ঘটে গেল জুলাই আগস্টে, এটাই এই 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 ঘটনাটা আমাদেরকে সমস্ত কিছু, মানে সমস্ত ঘটনার উপরে আর কি
তো যাই হোক, নতুন বছর আসছে, নতুন বছরে সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক, তাদের জীবনটা সবাই যেন সুন্দরভাবে তাদের জীবনটা কাটাতে পারে, সাথে আমিও যেন আমার জীবনটা সুন্দরভাবে কাটাতে পারি। আসলে জীবনের কাছে আর বেশি কিছু চাওয়ার নেই। যা কিছু পেয়েছি, যা কিছু মানে পেয়েছি আর কি, যেভাবে জীবন কাটাচ্ছি, তো সব কিছুর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা। আসলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আর আমি তো বরাবরই অল্পতেই খুশি। আমি আসলে আমি জীবনে আসলে খুব বেশি কিছু চাইনি। আসলে আমি চাইনি যে আমার মানে বেঁচে থাকার জন্য খুব অনেক কিছু লাগবে। আমি সবসময় জীবনটাকে খুব সহজ, সিম্পল ওয়েতে দেখি। তো যেভাবে আছি, যেভাবে জীবনযাপন করছি, এভাবেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। তো তো যাই হোক, এখানে মশলার সেকশানে আসছি। মশলার সেকশানে কিছু মশলা যদিও আমার আম্মু আমাকে দেয়, তো তারপরেও আরও কিছু কিছু যে মশলা আছে ওগুলো নিয়ে নিচ্ছিলাম। মানে রান্না বান্না করতে গেলে তো অনেক ধরনের মশলাই লাগে, তো এগুলোই নিয়ে নিচ্ছিলাম। আর নুডলস নিচ্ছিলাম। নুডলস তো নিতেই হবে। আমার ছোটো মেয়ে নুডলস খুবই পছন্দ করে। ও বিভিন্ন সময় বিভিন্ন ফ্লেভারের নুডলস ও ট্রাই করে। মানে ও আর কি দেখে যে আসলে কোনটা আর কি টেস্ট বা কেমন, এটাই আর কি। তো কেনাকাটা মোটামুটি শেষের দিকে, এই যে শেষ মোটামুটি। তো বোনকে বললাম যে চল কিছু খাই। তো ও বললো যে না আপু, আজকে আর কিছু খাবো না। মানে ওর বাসার থেকে অনেক ফোন আসছে, যেহেতু ছোট ছোট বাচ্চা রেখে আসছে, তো সবাই ফোন দিচ্ছে। তো এই যে এখানে দেখেন ক্রিসমাস ট্রি সাজিয়ে রেখেছে, সুন্দর না? মানে খুবই সুন্দর লাগছিল। আমরা দুজন দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আর কেনাকাটা শেষ। এখন হচ্ছে কাউন্টারে যাব। কাউন্টারে গিয়ে বিল পেমেন্ট করে দেন হচ্ছে আমরা বের হয়ে যাব। আর এখানে হচ্ছে এই দুই পাশে ওরা কিছু প্রোডাক্ট রেখেছে, এগুলোতে ওরা ডিসকাউন্ট দিয়েছে, মানে ডিসকাউন্টের প্রোডাক্টগুলো এই পাশে রেখেছে। তো এখানেও দেখছিলাম। আসলে আমি মানে কসমেটিক্স আইটেমে ডিসকাউন্ট দিলে আমি অতটা প্রেফার করি না। আমার কাছে কেমন যেন সন্দেহ হয় যে কসমেটিক আইটেমে ডিসকাউন্ট দিলে মনে হয় যে ডেট আছে কিনা, মানে এরকম আর কি মনে হয়। পরে মনে হলো যে শ্যাম্পু লাগবে বাসার জন্য, শ্যাম্পু শেষ হয়ে গেছে। পরে শ্যাম্পু নিতে আসলাম এই পাশে, শ্যাম্পু, কন্ডিশনার এগুলো নিয়ে নিলাম। আর হচ্ছে বোনকে বললাম যে চল তুই আর আমি আজকে পিঠা খাবো। মানে নিচে আসার সময় দেখছিলাম যে ওখানে ওরা পিঠা বানিয়ে, মানে ইনস্ট্যান্ট পিঠা বানিয়ে পিঠা সেল করছে। তো যেহেতু যদিও আমি পিঠা আমার বাসায় বানিয়েই খাই, তারপরেও বোনকে বলছিলাম চল মানে একটু ট্রাই করে দেখি। তো এখানে এই যে কাউন্টারে আমি আগে বিলটা করে দেন হচ্ছে আমরা নিচে গিয়ে দুজন মিলে পিঠা খাবো। এবং আমি জাস্ট পিঠাটা খাবো, জাস্ট পিঠার টেস্টটা কেমন এটা দেখার জন্য, যে আমিও তো পিঠা বানিয়ে খাই, এটার টেস্ট তো আমি জানি। এবং বাইরে খাবো, বাইরেরটার টেস্ট কেমন এটা জাস্ট বোঝার জন্যই আমার খাওয়া। তো এখানে যে একে একে সব বিল দিয়ে তারপরে হচ্ছে নিচে নামবো। আর বোন ও হচ্ছে কিছু আইটেম নিয়েছে টুকটাক, ও বেশি কিছু নেয়নি, যেহেতু মানে সাডেন আমার সাথে আসছে। তো এই কারণে তো আমি মূলত মানে শপিংটা করতে আসছি। আর ওর বাসার কাছে অনেক চেইন শপ আছে, ও ওখান থেকে কেনাকাটা করে। আর ওর হাজব্যান্ডও কেনাকাটা করে। আর আমার বাসায় যেহেতু আমি কেনাকাটা করি, তো এই কারণে আমি সবসময় মানে এই ধরনের কেনাকাটাটা করি। তো যাই হোক, এই যে আমরা পিঠার এখানে চলে আসছি। তো ওকে বললাম যে কোন পিঠা খাবি, তো বললো যে ভাপা পিঠা খাবো। তো আমরা দুজনে 2টা ভাপা পিঠা নিলাম। আর ভাপা পিঠাটা খেয়ে আমার অন্যান্য পিঠা খাওয়ার ইচ্ছাই মরে গেছে, একটুও মজা লাগেনি। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।